ওয়াও, আমার 2 পায়ে নুপুর পড়ছে আমি আফটার লং টাইম। দাঁড়াও, এটা একটু করে নিই। আই তোমরা কে কে জয়েন করবা, তাড়াতাড়ি করো। না তো, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করতে পারতেছি না। হ্যাঁ, কি দিয়ে করে অ্যাকসেপ্ট, কেমনে করে? আমি তো পারতেছি না, কখনো করি নাই। আচ্ছা, এই পাউচ খালি শেষ। এই পাউচ ছিল হচ্ছে এই বক্সটা হচ্ছে আফরোজা মিতু আপু। আমি কালকে রাতে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট করেছি, মাফ করবেন। আমার গাড়ি ব্রেক ফেল হয়ে গেছিলো, অ্যান্ড দেন আমার মাথার এখানে লাগছে, হাতে লাগছে। আমার অবস্থা ভালো না তো। আমি আগামী 15 দিন বাসা থেকে বেরোবো। বাসায় বসে বসে যেমন চা করবো, গ্লু গান নিয়ে আসবো, আয়না এটা বানাবো, ওইটা বানাবো। আগে যা করতাম, ওইটা তো এখানে রাখছি। সো এটার মধ্যে বেসিক্যালি সব হচ্ছে ডায়মন্ড কাট। ইয়েস, ফাইনালি আমি আমার আরঙের বক্সগুলো অনেক ভালো লাগে, কিন্তু আমার পোলা প্যান্টগুলো নষ্ট করে ফেলে। নুপুর টুপুর দুশ্মনী খাসি বললে আমি আপনার কমেন্টটা পড়বো, তাই মিতু আপু রেস্ট নিতে বলেছে, কিন্তু এটা বলেনি যে আপনি একাকিত্বতা একদম একা হয়ে যান। একা হয়ে গেলে তখন আমার ভেতরে আবার সেই অ্যাটেম্পটা চলে আসবে। হোপ আমার মানে কথার ধরনটা বুঝতে পেরেছেন। এই যে এটা হচ্ছে কানের দুলটা। আমি এতক্ষণ আমার ছেলের সাথে ঘুম থেকে উঠে আমার ছেলের সাথে ইচ্ছা মতো খেলছি, খেলে টেলে তারপরে গিয়ে হচ্ছে তোমার বাবুকে যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়াতে নিয়ে গেছে। হাই ডোজের ড্রাগস, হ্যাঁ মেডিসিন, যেটা মানসিক ইনস্টিটিউট থেকে আমার দেওয়া হয়েছে, চাইলে খোঁজ নিতে পারেন। ओके सो এটা ওই স্টোনের, এটা ওইটাতে রাখি। मेरे पास बहुत सारा बॉक्स है तो मैं क्यों ऐसी এন্ড জানো ওই মেডিসিনগুলোর জন্য আমি সব ভুলে যাই, অনেক কিছু ভুলে যাই। এই অ্যান্টি ডিপ্রেশনের অনেক সাইড এফেক্ট আছে, প্রচুর সাইড এফেক্ট আছে, প্রচুর। এই ব্রাশগুলো আমি খুঁজতে থাকি যখন আমি মেকআপ লাইভ করি। দিস ইজ বেজ কসমেটিক্স, মানজি মেকআপ রেভলিউশনের প্যালেট অ্যান্ড ম্যানি মোর থিংস। ওয়াও, অথচ আমি মেকআপ করার সময় এগুলো পাই না, চিৎকার করতে থাকি, যারা কই 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 কই। খোদার খাসি ভাই, আমার ওজন 46, দেখেন ঘাড়ের রগ মগ বাইরে গেছে, তারপর খোদার খাসি বললেন। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম। আপনারাই তো বলবেন, কোন আপনারা সারা বলার কি আছে? ডিজিটাল প্ল্যাটফর্মে আসছি আপনাদের কথা শোনার জন্যই তো। এটা দেখো, এটা একটা দুল কই আমি জানি না, এটা একটা হাতের। সো এটাকেও আমি এই বক্সে দিয়ে দেবো। অ্যান্ড ওয়েট, আমি আসতেছি আরেকটা বক্স নিয়ে। আউচ, এই হলো আমার অবস্থা, বুঝছো? যেটা কোনো ব্যবস্থা নাই। আচ্ছা আমি এই পিনগুলো আগে ঢুকাই, নাহলে আমার হাতেই ঢুকে যাবে। আমার ছোটো ছোটো অনেক পাউচ আছে, অনেক পাউচ। আচ্ছা এটাও এখানে দেই। একটা পেন ড্রাইভ, এর মধ্যে কিছু এভিডেন্স আছে। ও বাই দ্য ওয়ে, জিপির 1 GB কারো লাগবে? গ্রামীণ ফোনের 1 GB একটা কার্ড আছে আমার কাছে, এটা রিচার্জ করা হয় নাই, এমবি কার্ড। এটার মধ্যে সুপার গ্লু আছে, বিকজ আমি যে নখ লাগাইতাম। এটা দেখো, এটা যারার কাছ থেকে অনেক কষ্ট করিয়া আমি নিয়েছিলাম, ধার করিয়া। ওকে সো এই বক্সে গেল হচ্ছে আমার, ওকে আমার মনে থাকতে হবে নাহলে শেষ। আচ্ছা এই বক্সে আমি মারাঠি দুলের এটা রেখে দিই, মারাঠি নাকফুলেরটা, কিন্তু এটা রাখা যাবে না, নাহলে আমি ভুলে যাবো, এটা ইউজও হবে না। আমি তো আমাকে চিনি। আচ্ছা তারপরে হচ্ছে ব্রাশগুলাও পাউচে ঢুকায় ফেলবো, মেকআপে পাউচে। এরপরে হচ্ছে আর কি রাখবো এটাতে? 1 GB ইন্টারনেট একটা কার্ড আছে আমার কাছে, যদি কারো লাগে ইনবক্স করো, আমি নাম্বারটা এখানে দিয়ে দিব, না রিচার্জ করে ফেললেই হবে। এটা কি জানো? এটা স্পুলি, আর এটা হচ্ছে আমার নখের। সো এটা কই যাবে? আন্টি সামনে হচ্ছে একটা ব্যাগ আছে না, ব্যাগটা দেন। আমি যখন আন্টি চিৎকার দিয়ে ভয় যায়, ভয় পাইছেন? ও মিনি মোর খাজানা। আমার তো জুয়েলারি শেষ হবে না, এক লাগেজ তো খুললামই না এখনো। আচ্ছা আগে আমি এগুলো ঠিক করে রাখি, দাঁড়াও। বসা দুষ্টুমি না। দেখো এটা আরেকটা বক্স, এটার মধ্যে হচ্ছে ব্রোচগুলো আছে। এখানে একটা সুন্দর জুয়েলারি আছে, যদিও আমি একদিনও পরি নাই, এটা পরবো ইনশাল্লাহ। একদিনও পরি নাই, বাট আমি পরবো। এখন থেকে আবার মেকআপ লাইফ স্টার্ট করবো, বিভিন্ন লুককে রিক্রিয়েট করবো।
এগেইন যেটা করছিলাম পারুর, সেটা সুন্দর। এটা কোনো প্যারা নাই, আমি সব গুছাইয়া নিজ দায়িত্বে রাখবো, আপনি কোনো টেনশন করিয়েন না। টেনশন সব আমার উপর ছেড়ে দেন। বাচ্চা এটা হচ্ছে ব্রোঞ্জ ফ্রম চায়না মার্ট, another one from China Mart. And সবসময় চেষ্টা করবা শাড়িতে এই বড় বড় পিনগুলো করতে। বিল্লুর বাচ্চা, তুই তো তোর বোনের চেয়ে কম না কোনো অংশে। আচ্ছা, এখানে আমি আমার ল্যাশগুলো রাখি, অ্যান্ড দেন আপনাদের ভাইয়ার ব্রেসলেটটা রাখি। এখানে রাখবো না, এখানে রাখলে আমি ভুলে যাবো। দেখি এটা কি রাখা যায়। এখানে অনেক জায়গা এখনো আছে, এটা খালি থাক, এখানে অনেক জায়গা এখনো আছে। সো এটাকে আগে ফুলফিল করি। এটা হচ্ছে ট্রাভেল একটা পেস্ট, আমার ব্যাগে রেখে দিলাম। অ্যান্ড এই রিংগুলো রুমি আমাকে বানিয়ে দিছিল। আই হ্যাভ সো মেনি কালেকশনস, টাইগার আই, তারপরে হচ্ছে তোমার পান্না, রুবি, এবং রিংগুলো আমার খুব পছন্দের। আচ্ছা, এরপরে আসো, এই দুটো হবে এখানে হয়ে গেছে। এখন এটাকে একটু কি করবে ভাই, একটা মানুষকে জীবিত রাখতে হবে তো না? জীবিত রাখার জন্য যতটুকু ওষুধ দেওয়া দরকার ডক্টর ততটুকুই দিয়েছে, ডক্টর অ্যাডভাইস অনুযায়ী। ওকে, সো এটা গেল একটা। অ্যান্ড আমার আরেকটা খাজানা আছে বক্স, এটা একটু দেখাই তোমাদের, উইচ ইজ দিস ওয়ান। এটা দেখো, দেখছো তোমাদের কি সব কানের দুল, ম্যাক্সিমাম কানের দুল, সরি। ওহো, ওকে, finger ring, another finger ring, ঠিক আছে। ফিঙ্গার রিংগুলো এখানে রাখলাম। এই দুলটা আমি কিনছি, কিন্তু এই দুলটা আমি পরি নাই, কোনো একটা ফেয়ার থেকে কিনছিলাম। আচ্ছা, শাড়ির সাথে পরবো না। অ্যান্ড দেন অক্সিডাইজার ইয়াররিং, মানে ইয়ার টপ, এটা আমি পছন্দ করি, এই ধরনের টপ। অ্যান্ড ব্রোজ from China Mart. And oh, oxidizer earrings এখানে পাওয়া গেছে না, এটা তো এখানে থাকার কথা না, এটা থাকবে যেন কই। কান দুলগুলো কোথায় রেখেছি? কান দুলগুলোর মধ্যে থাকবে এটা। এরপরে নথ, অক্সিডাইজার নথ, এগুলো অনেক আছে আমার, আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, অনেক আছে। সো নথ এখানে থাকবে, ছোট জিনিস। এখানে আরও নথ আছে ভাই, আমি একটা মানুষ যে সব ভুলে যাই। আউচ, এই যে স্টার কারেন্ট দুল একটা পেলাম, এটা একটা জানি করে রাখলাম। এখানে টিপ আছে, পুশ আছে, দুল আছে, নথ আছে। অ্যান্ড এই যে পাওয়া গেছে গোল্ডের ট্যাগ, এই যে এই দুটো হচ্ছে যারাকে আমি ইসে থেকে নিয়ে দিয়েছিলাম, আড়ং থেকে। তো কান ফোরানোর পর পর, সো আই ক্যান ইউজ, এখন ইউজ করতে পারবো। আচ্ছা, নথ, নথ মারাঠি নথ এখানেও অনেক আছে। হায় রে, কি বলে, ও মাই গশ। এই যে আরেকটা, এটাই আপনাদের বর্ষা আপু, বুঝলেন? কিছু মানুষ আমার ব্রেনের ওপর এমন প্রেশার দিছে যে আমি সব ভুলে গেছি, কোথায় কি মনেই থাকে না কোনো কিছু। আচ্ছা, এখানে আরো দুল আছে, আরো দুল আছে। দুলগুলো এখানে আমি রাখবো না, ছোট ছোট জিনিস রাখবো এখন। এখানে নথ আছে অনেক, এটার ভিতরে সবগুলো ভরে রাখতে পারো। সিলভার নথ, গোল্ড নথ, গোল্ড বলতে গোল্ড কালার যেটাকে বলা হয় সেটা। অ্যান্ড মারাঠি নথ আছে অনেক, প্রচুর নথ, দেখো প্রচুর নথের কালেকশন। আচ্ছা, গেল, এটাকে এখানে রাখলাম। ওকে ওকে, এখানে একটা দুল আছে সুন্দর, এটা পরলেও ভালো লাগবে। অ্যান্ড দেন এটা লাইক কোনো একটা গাউনের সাথে কোনো একটা ভ্যাকেশনে গেলে পরবো, আমার লাইফের ভ্যাকেশন, কিছুই নাই। আল্লাহ যা করেন নিশ্চয়ই আল্লাহ ভালোর জন্য করেন, নিশ্চয়ই সমস্ত কিছুর উপরে আল্লাহর রহমত আছে, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহ হয়তো চান। আচ্ছা, এই
তোমরা কি বলতে পারবা কেউ এটার বয়স কত হয়েছে? এই নথটার বয়স হচ্ছে মিনিমাম 7 ইয়ার্স, 7ও না 8। যারা যখন ছোট তখন আমি একটা অনলাইন সাইটে দেখে এটা পারচেস করছিলাম, অ্যান্ড ইটস লুক ভেরি এলিগেন্ট। তুমি কিচ্ছু করবা না, জাস্ট একটা ট্র্যাডিশনাল লুক নিবা, একটা কানের টপ পরলা, না পরলে নাই, গলায়ও কিছু পরা লাগবে না, জাস্ট এই নথটা পরবা, দেখবা তোমার কেমন লাগে। অ্যান্ড এত বছর ধরে আমি এটাকে আগলে রাখছি আমার কাছে, ইটস মাই মোস্ট ফেভারিট। ব্রোঞ্জ পাইছি একটা, অ্যান্ড দেন ছোটো ছোটো টপ আছে অনেকগুলা, ওয়াও কালারফুল টপগুলো পাইছি লাইক দিস। অ্যান্ড দেন এই যে কী বলে তোমার এরকম টপ পাইছি, ছোটো ছোটো টপ এগুলো। আমি আগে অনেক গোছালো ছিলাম, আমার সমস্ত কিছু মানে খুব অর্গানাইজ করে রাখতো ঝুমা। আই মিস ঝুমা। ঝুমা আসলে সব কিছু মামি 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 করে সব গুছিয়ে রাখতো। বিয়ে দিয়ে দিছে কিনা আল্লাহই জানে। ঝুমা আমার এখানে 2 বছর ছিল, 2 বছর ভাবতে হয়নি আমার। সো আমি ছোট্ট টপসগুলো এখানে রেখে দিলাম, বাচ্চা বাচ্চা। অ্যান্ড আই থিঙ্ক আমার এটা এখানে রাখা উচিত না, নাকি রাখবো? তোমাদের কমেন্ট পাই না, দেখি না কমেন্ট, পাই না বললে ভুল হবে, দেখি না। আচ্ছা আমি একটা কাজ করি, রাইট? এখানে যে পার্লের সুন্দর সুন্দর ইগুলো আছে, নাকফুলগুলো আছে আর কানের দুলগুলো আছে, সেগুলো আমি একসাথে করে রাখি। তাহলে আমার এই ডায়মন্ড কার্ডের এই জায়গাটার মধ্যে অনেক জায়গা থাকবে। অ্যান্ড और कुछ দুকিয়া এই দুলটাকেও আমি এখানে রেখে দিচ্ছি, বিকজ এটা পুরোটা ডায়মন্ড কার্ড সেকশন। এত এত পিয়ার, এত এত ভালোবাসা আপনাদের পেয়েছি আমি, এক জীবনে আর কিছুর প্রয়োজন নাই। এই যে নথ, আপু গিফট নেন, আপু গিফট নেন, আপু এটা নিতেই হবে, নাইলে না। আর কিছু দরকার হয় না একটা মানুষের জীবনে। যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সারা জীবন পার করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে কালো ক্লিপ, টিপ, ফেক নেলস, অ্যান্ড এগেন টাকা, খুচরা টাকা। আও দেখো হিজাব পিন। আমি চাচ্ছি এই সেকশনটাকে খালি করতে। আও আবার ঢুকলো। আমি চাচ্ছি এই সেকশনটাকে খালি করতে, বিকজ আমি এখানে হচ্ছে কোনো একটা সুন্দর জিনিস রাখতে চাই, সেটা কি আমি জানি না, বাট রাখতে চাই। এই সেগমেন্টে কি রাখা যায়, কি আছে মেরে পাস? ওকে, সো এটা হচ্ছে আরেকটা অর্গানাইজার বক্স। এটা আমি অর্ডার করেছিলাম দারাজে, তোমরা দারাজ থেকে এটা নিতে পারবা। বিনু কেমন আছিস? এই যে বিনু আমার শ্রদ্ধেয় দাদা, একটু আগে কথা হচ্ছিল, দাদা বলছিল যে আপা আমার মনে হয় আমার একটা হাত অথবা আমার একটা পা নাই। একটা ব্র্যান্ড ওনারের কাছ থেকে মানে এরকম মুক্তি পাওয়ার পরে জীবন আর কিছু লাগে না ইনশাল্লাহ, আল্লাহ চাইলে শুন দেখা হবে। ওকে, এটা হচ্ছে অর্গানাইজার। তুই কি কিছু নেবে বিন্দিয়া? আচ্ছা এইটা দেখো, দিস ইজ মাই মোস্ট ফেভারিট বক্স এভার। এটার মধ্যে কি আছে জানো? মাই ওয়াচেস অ্যান্ড ব্রেসলেট। এখানে এখন এই টাইটানের ওয়াচটা কোথায় রাখবো? এখানে সমস্ত ব্র্যান্ডের ওয়াচ আছে। সমস্ত ব্র্যান্ড মিনস মানে কোনো ব্র্যান্ড বাদ নাই যেখানে মানে আমার কাছে কালেকশনে নাই। ইটস ভেরি রেয়ার। ওকে, এটা হচ্ছে কোনটা কিভাবে আমি বলি, এটা হচ্ছে আমাকে মণিমা দিছিল, পুনম প্রিয়াম। আমরা ছোটোবেলা থেকে একটা গান শুনে আসছিলাম না, নীলাঞ্জনা ওই নীল নীল চোখে যে দেখো না, ওই গানটার মানে ওই গানটার যিনি স্রষ্টা সৃষ্টি করেছেন তারই সহধর্মিনী মণিমা আমার বার্থডেতে এই ঘড়িটা আমাকে গিফট করেছিলেন। এটা অরিজিনাল একেবারে, ইটস নট কপি। অ্যান্ড এটার বয়স হয়ে গেছে অলমোস্ট 4 ইয়ার্স। ওকে, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমার ডায়মন্ড কার্ডের সব কি বলেন, ডায়মন্ড কার্ডের সব ব্রেসলেটগুলো আছে। এখানে হচ্ছে আমার অরিজিনাল ওয়াচ যেটা, এগুলো সব কিন্তু অরিজিনাল। এই যে দিস ইজ অলসো এমকে। হ্যাঁ, এটা কিন্তু আজকের না, এটা তোমাদের ভাইয়া থাকার সময় থেকে। লুক, ইটস এমকে। ওকে, সো আচ্ছা ব্রেসলেটগুলো একসাথে রাখি। আও এটার মধ্যে ওয়াচ রেখা দেখো, সব হচ্ছে ডায়মন্ড কার্ডের ব্রেসলেট, বিকজ আমার ডায়মন্ড কার্ড অনেক পছন্দ। লাইক দিস, এটার মধ্যে ব্রেসলেটটা রেখে দিলাম। এই বক্সটা কোথায় পাবো অনেকে জিজ্ঞেস করতে পারো। এই বক্সটা তোমরা মগবাজারের যে আড়ংটা আছে, মগবাজার থেকে মৌচাকে যাওয়ার পথে যে আড়ংটা পড়ে, সেখানে গিয়ে বলবা আমাকে ওয়াচের বক্স দেন, তাহলে তোমাকে দিয়ে দেবো। সো ইটস ফ্রম অলসো এমকে, ইটস মিন মাইকেল কোর্স। এখানে 2টা আছে, আরও আছে আমার কাছে, আরও
আরও ওয়াচ আছে যেটা হচ্ছে অনেক পছন্দের আমার, সবসময় আমার হাতে দেখো। এটা আমার শ্রদ্ধেয় অপু বিশ্বাস দিদির দেয়া, এটা বার্থডে গিফট ছিল আমার, সিঙ্গাপুর থেকে দিদি এনে দিয়েছিল, এটার ভিডিও আছে পেজে। এটা কই রাখবো ভাই? এখানে 2-4টা ওয়াচের হচ্ছে মানে আমি বক্স কিনছি, এটা তো হচ্ছে না। আর এটা হচ্ছে তোমার ভাইয়ার একটা ওয়াচ, অ্যাজ এ মেমোরি আমি রেখেছি। কতটা অর্গানাইজ ছিলাম তাই না বলো? আর কিছু মানুষ আমার জীবনটাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে। এখানে ওয়াচগুলো যেমন এই ওয়াচটার প্রাইস এখন 16 থেকে 17,000 এখন। যখন আমি কিনেছিলাম তখন 20+ ছিল, এটাও তখন 20+ ছিল। এইটা আসলে যেহেতু গিফট ছাড়াও এটার রিয়েল প্রাইসটা আমি জানি, এটা হচ্ছে অলমোস্ট 16 থেকে 17,000 টাকা ছিল। অ্যান্ড দেন এটা যেহেতু সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে এবং এটা 100% অরিজিনালটা, নো কপি। সো এটা হচ্ছে অপু বিশ্বাস দিদি আমাকে দিয়েছিল আমার বার্থডেতে, অ্যান্ড অলমোস্ট 3 বছর হয়ে গেছে এটা আমি রাফ ইউজ করছি। সো এটা হচ্ছে আমার একটা ভালোবাসার বক্স। অনেক কিছু অর্গানাইজ করে রাখতে পছন্দ করি, বিকজ এগুলো আমার লাগে। আগে তো আরও করতাম যখন মানে ঝুমা ছিল, এখন তো ঝুমা নাই। ওকে, অ্যান্ড দেন আই হ্যাভ অ্যানাদার পাউচ ফ্রম আরং। এটার ভিতরে কি আছে দেখবা? এটার ভিতরে আছে মোর লেন্স যেগুলো আমাকে পেয়ার হিসেবে পাঠানো হয়েছিল উইথ মাই পাওয়ার। এই যে এটা হচ্ছে 0.5 মাইনাস, এটা আমার চোখের পাওয়ারে করা। অ্যান্ড লেন্স কিট বক্স, ওকে, মানে টুইজার অ্যাপ্লিকেটার সহ। এটার মধ্যে সবই লেন্স। একটা আছে ম্যাগনেটিক, বোরখার সাথে হিজাবের সাথে পরার জন্য ম্যাগনেটিক একটা আছে। ও এখানে লিপস্টিকও আছে, 100 টাকা লিপস্টিক, যেটা তোমরা চায়না মার্টে পাবা। বিল্লু তুই কই? সুন্দর না? 100 টাকা লিপস্টিক। ও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই, আমি তো এটা খুঁজেই পাচ্ছিলাম না। শিট ম্যান, এটা ডোরা লাইন দিতে হবে। এই হবে আমার। এখানে 2টা আইলাইনার আছে, ব্রাশ আছে, কিন্তু আমি এটার মধ্যে আসলে লেন্স অ্যান্ড সলিউশন ছাড়া অন্য কিছুই রাখতে চাচ্ছি না। এটা হচ্ছে তোমার মেকআপ রেভুলেশনের একটা হাইলাইটার, যেটা তুমি এখানে দিতে পারবা। ওকে, হাইলাইট করতে পারবা। অলসো ইউ ক্যান ইউজ দিস সাইড ফর লাইক ব্লেন্ডিং। এগুলো মেকআপের জন্য খুবই উপকারী, প্রয়োজনীয়। আচ্ছা, এরপরে কি আছে? আল্লাহ, কেউ আসো আমার বাসায়, একটু আসবা, আমার একটু এগুলো দেখায় গুছায় সুন্দর করে দিবা। আমি ঝুমারে খুব মিস করি। এটা হচ্ছে আমি হিজাব পরি যখন, তখন এটা পিছনে পরে হিজাব করি। দিস ইজ মাই ব্যাটারি ল্যাশ, মিঙ্ক ল্যাশ না, নর্মাল ল্যাশ। এটার ভিতরে ওয়েট দেখতেছি, ইটস এ পারফিউম, অ্যান্ড এটা হচ্ছে ব্লু শ্যাম্পু কালার নেওয়ার জন্য। ओके अब तो हुआ, बट ये क्या है? हमारा सनग्लास फ्रॉम चाइना मार्ट, डेफिनेटली another one from China Mart, another one from Gushan DNCC নাকি জানা একটা মার্কেট আছে, ওইটা থেকে নিচ্ছি। ওটা হচ্ছে আমার এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমি সবসময় করি না, সো এটাকে বক্সে রাখি। অ্যান্ড দেন আমি কত ভোলা মন হয়ে গেছি, আমি কি সুন্দর করে অর্গানাইজ করে আগে জিনিস রাখতাম, আর এখন দেখো আমার জিনিসগুলোর কি অবস্থা। এভাবে হয়তো দুনিয়া থেকে একদিন চলে যাবো, আর আমার জিনিসগুলো মানুষ কীভাবে রাখবে। আচ্ছা, এটার ভিতরে একটু দেখি, দাঁড়াও। এটার ভিতরে মনে হচ্ছে অনেক আগে আমি কিছু রেখেছি। ও ওকে, এটা আমি কালার করতে দিতে হবে। এটা আমার খুব পছন্দের একটা টেকনিক, এটা আমি কালার করতে দিব। আমি কী বলে পলিশে দিব, দুবাই গোল্ড। অ্যান্ড দিস ইজ চেইন, এটা এখানে ছিল, জানতামই না। এই হলো আমার অবস্থা। এগুলো গোল্ড না, কিন্তু আরও আছে ভাই। কই থেকে বাইরে এগুলা? ওয়াও, দিস ইজ ভেরি, মানে এটা বললে মনে হবে যে আমার বিয়ে শাদী নতুন বউটাও যারা আছেন তাদের জন্য। এটা আমি আম্মুকে দিয়ে দিব না। আম্মু যদিও গোল্ডের পাশা পরে, তারপর এটা আম্মুকে দিয়ে দিব। সেতু আন্টি, অ্যান্ড অলসো পার্টি চেন না? হ্যাঁ, পার্টি চেন।
আমার হুঁশও থাকে না এগুলো। এই হইলাম আমি। এটা আমি মাকে দিয়ে দিতে, মাকে করতে দিব, কিন্তু মাকে এটা দিতে হলে আমার মনে রাখতে হবে, এবং মনে রাখার জন্য আমাকে এটা কাছে রাখতে হবে, এবং সেই কাছেটা রাখার জন্য আমি আমার জাস্ট ব্যাগে কীভাবে রাখবো, পলিতে ঢুকে রেখে না। আচ্ছা আমি এখানে এখানে রাখলাম। আম্মু আসলে মাথা করা, আমি ঘুমছিলাম, আম্মু আসছিল আজকে কিছুক্ষণ আগে, ঘুমাইছিলাম, ডাক দেয় না, মাথায় হাতটা ধুলাই টুলাই দিয়ে কান্নাকাটি করে চলে গেছে। রোড অ্যাক্সিডেন্ট করছে শুনছে, শুনে কান্নাকাটি করছে। আচ্ছা এরপর আমি কমেন্টস পাইতেছি না, কোনো দেখতেই পারতেছি না কোনো কমেন্টস। আন্ডা আচ্ছা এইটাই এখানে রাখি বরং, তাহলে হচ্ছে আমার মনে থাকবে যে এটাকে আমার ইমার্জেন্সি ইমিডিয়েটলি এটাকে আমার कलर करते হবে। और कुछ है क्या? बहुत सारा चीज़, मॉर्फिन लिपस्टिक एंड लवसेल लिपस्टिक। लिपस्टिक জানো কে কে বলতেছিল দেখাও, এইখানে কাঠের কানেক্টিং করতে আসো। এই ব্যাগটা হচ্ছে আমার খুব ভালোবাসার একটা বোন ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিছিল, ওর মা এনে দিছিল, খালাম্মা। আন্টি আপনার ব্যাগ এখনও আছে আমার কাছে। সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমাকে যদি কেউ একটা থাকে না, একটা মানে একটা টিপও দেয়, ওটাও আমার মনে থাকে। আমি এমন। এটা আরেকটা ব্রেসলেট, দিস ইজ মরফিন, এটা মরফিন লিপস্টিক ম্যাট ভার্সন, টকটকা লাল। অ্যান্ড দেন এটা হচ্ছে লাভসের ভেলভেট ম্যাট লিপস্টিক, ওকে 412, একেবারে কটকটা পিঙ্ক। আমি কটকটা কালার এখন দিই না আগের মতো, লুকে ডিমান্ড হলে দিব। আচ্ছা আমি জানি কী করবো এখন, আর কিছু কি করার আছে আমার? আচ্ছা করছি, वेट वर्षा वेट। अच्छा सो मुझे चाहिए ये पाउच में क्या था इस पर, मैंने इधर मध्य হচ্ছে वो सारा चीज़ जो मैंने एवरीडे यूज़ करती हूँ। बाय द वे আপনারা বলতে পারেন আমি কেন হিন্দি বলছি, বিকজ আমি হিন্দি প্র্যাকটিস করতেছি, নাহলে আমাকে ভিসা দিবে না। আচ্ছা সো ইটস আইলাইনার অ্যান্ড এটার মধ্যে আমি ব্রাশগুলো রাখতে চাই, এটার মধ্যে হাইলাইটারটা রাখতে চাই। এটা লাগে না, লাগে না, লাগে না, লাগে হচ্ছে এটা, এগুলোও তো লাগে না, এগুলো তো আইব্রোসের ব্লেন্ডিংয়ের জন্য এটা লাগে। ওকে সো তোমরা এখানেই থাকবা এখন থেকে, তোমাদের বাড়িঘর এটাই, ঠিক আছে? অন্য কোনো বাড়িঘরে যাওয়ার চিন্তা ভাবনা করো না তোমরা। হ্যাঁ কাহারে তো কত কিছু রে ভাই, কেউ আছেন? This is my bracelet and obviously golden, and another ring, this is tiger eye, this is panna, and আমার সিফটি পিনগুলোকে কি কোথায় রাখবো আমি, কোথায় 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 এর ভিতরে রাখবো। এটা হচ্ছে স্বর্ণতা জুয়েলার্সের সিফটি পিন, নেল ফাইলার। এই গ্লসটা আমার লাগবে, আমার যাইতে হবে এইটা কিনতে। ইটস নট গ্লস, এটা হচ্ছে তোমার ঠোঁটটাকে অনেক বেশি ই করবে। দাও দেখি তো ডোরা লাইন যেটা কাজ হয় কিনা, শুকাই গেছে ডোরা লাইন। একটা মানুষ কতটা পাপ করলে চেহারা বিদঘুটে হয়, যখন আপনি শুকাবেন তখন আপনি দেখবেন আপনার আগের লুক আর শুকানোর পরের লুক। যে গালিটা দিয়েছেন এই গালিটা আল্লাহ মাফ করুক, আপনার উপরে গিয়েই করেছেন, চিন্তা করবেন না। আমি এটার মধ্যে একটু ডোরা লাইন দিয়ে দেখি, যেহেতু আমরা সব কিছু শুকিয়ে টুকিয়ে গেলে আমরা ডোরা লাইনটা ইউজ করি লকটের, সো এটা দিয়ে একটু দেখি এটা কিছু করা যায় কি না, বিকজ এটা শেষ। এই যে এটা হচ্ছে তোমার ঠোঁটটাকে জাস্ট জুসি অ্যান্ড খুব ফ্লপি রাখবে। ওকে সো এখানে আমি আর কি যাবো, এখানে আমি ছোট্ট গ্লসটা নিব, সামটাইমস আমার লাগে গ্লসটা। অ্যান্ড দেন কাজল তো এটাতেই যাবে অবভিয়াসলি। লিপস্টিক, অনেক লিপস্টিক, এটা যাবে কারণ এটা কালারটা সুন্দর, এটা ম্যাট দিয়ে আমি খুব সুন্দর। এখানে ব্রাউন স্টিকটাও যাবে। ওকে সো এটা হচ্ছে আমার একটা গহনা বক্স, প্লাস হচ্ছে হাতের কিছু, ওগুলোকে অর্গানাইজ করলাম এটাতে। ওয়ান অ্যান্ড দেন আমি অর্গানাইজ করলাম এটা, ছোটো ছোটো দুলগুলোকে আমি এখন এখানে নিই, বিকজ আমি যেন ক্যারি করতে পারি। কী বলো, গাড়িতে অনেক কিছু ক্যারি করতে হয়, হুটহাট লাগে। এটার মধ্যে সব ইয়াররিংস, অক্সিডাইজের ইয়াররিংস। মুনাপু ইয়োর গেস ইজ অ্যাবসলিউটলি রং। যখন একটা মানুষ শুকিয়ে যায়, ওজন কমে যায়, দুশ্চিন্তায় থাকে, মানসিক ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটির মধ্য দিয়ে যায়, তখন সেই মানুষটা কখনোই আগের মতো থাকে না, রাইট? বিদঘুটেও যদি হয়ে থাকি এটা আল্লাহরই দেয়া। সো আমি এটা নিয়ে কোনো ধরনের
গিল্টি ফিল করছি না। আমি এখন একটা সুন্দর কাজ করবো, একই কাজ ঘুরে ঘুরে করছি, বুঝছো? কারণ আমার কিছু মনে থাকে না। আমার আম্মু আজকে অনেক ভয় পেয়েছে যখন দেখছে আমি, যখন শুনছে যে আমি তো ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করছি, খুব ভয় পাইছে। আমার ঘুম ভেঙে গেছে তার কান্নায়। কখন আসছে, কখন খবর পাইছে তাও জানি না। কিছুই হয় না, বুঝছো? অ্যাক্সিডেন্টে কিছুই হয় না, খালি ব্রেকটা ফেল হলো, গাড়িটা গিয়ে আরেকটা গাড়িটা ধুম করে ধাক্কা দিল। কন্ট্রোল করার ট্রাই করছি, কন্ট্রোল হয় নাই। অ্যান্ড দেন সামনের যে ইটা আছে, সামনের যে মিররটা, ওইটা ভাইঙা আমার সামনে আসলো, আমার এখানে এসে পড়লো, হাতের ওপরে কি জানি একটা পড়লো জানি না, আর মাথাটা হচ্ছে গিয়ে তোমার স্টিয়ারিংয়ের ওপর পড়ে গেল। অনেকক্ষণ সেন্সলেস ছিলাম, পরে কাজে গিয়ে ই করে আসছে। তারপর বাসায় এসে ঘুম পাড়াইছে, কেউ আর আমাকে ডাকে নাই। এই হইল আমার লাইফ। আমি কান্না করতে শুনছি, ঘুম ভাঙছে, কিছু বলি নাই। আমার কান্না করতে ভালো লাগে না। আল্লাহ যদি পথে ঘাটে মৃত্যু লিখে রাখে, চলে যাব, কান্না করার কি আছে? মা তো কান্না করাটাই স্বাভাবিক, হয়তো হয়তো না, এটাই। পৃথিবীর সবাই ফেলে দিলেও মা কখনো ফেলে দিতে পারে না। যারা শোটা আজকে খুব ভালো হয়েছে আলোকিতে, কালকেও যারা শো আছে আলোকিতে, আপনারা রেজিস্ট্রেশন যদি করে থাকেন অথবা না করে থাকেন, রেজিস্ট্রেশন করে আলোকিতে কিন্তু যারা পারফরমেন্স দেখতে যেতে পারেন। আমি আমার বাচ্চাটার পারফরমেন্স দেখতে যাইতে পারি নাই, ও চলে আসছে, ওর মামা দিয়ে গেছে। আর আমার ভাই যেটা ঘুমাচ্ছে এখন, কারণ কালকে আর্লি মর্নিংয়ে উঠবে, আবার প্র্যাকটিস করবে, আবার শো, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা আরেকটা করে রাখলাম ভুল। আমি যে একটা পাগল, তোমরা বুঝতেছো যে আমি একটা বিশ্ব পাগল হয়ে গেছি? মানে কিছু মানুষ আমাকে কি বানাইছে, বুঝতেছো তোমরা? কোনো কিছু মনে রাখতে পারি না। দেখো আমি এখন এখান থেকে হচ্ছে ই নিব, কি বলে এটাকে, তোমার পুষ নিব, যাতে আমার খুঁজতে না হয়, আমি সেটাও ভুলে গেছি। এটা তো ধোলা, এটা তো হবে না, এটা তো এটা ছোটো পারলে, এটা ছোট্ট একটা পার, পুচকে একটা পার, কানে বললে তুমি দেখবে, আর কেউ দেখবে না। এটা দেখি তো, এটাও হবে না। এতগুলো মানুষ দেখছে অথচ একটা কমেন্টও আমি করতে পারতেছি না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। এখন আপনারা কমেন্টস করছেন না ওর উপর অভিমান করে, নাকি করছেন আমি দেখতে পাচ্ছি না ফর নেটওয়ার্ক ইস্যুজের কারণে? আই ডোন্ট নো। দাঁড়াও এখানে দেখি, কী রে ভাই, প্রচুর প্রচুর ইয়ারিংয়ের নথ ছিল, সেগুলো গেল কই? কাহা? আচ্ছা থাক, দেখছো আমার প্ল্যান বি হচ্ছে আমি এখন এটার সাথে রাখবো, এই জন্য এটার সব ভরে রাখবো। যেগুলো ছোটো ছোটো জিনিস আমার পড়তে ইচ্ছা হয় বা পড়ি কানে, এগুলো তো সব আমার বোনকে দিয়ে দিব, সব আমার বোনের গিফট, সব আমার সাইমার জন্য। আমার একটাই কাজিন বোন, ওর নাম হচ্ছে সাইমা। আরেকটা আছে বড়, লিমা। আর কেউ নাই আমার দুনিয়াতে। ভাই আছে, আচ্ছা এখানে তো কিছু পুষ দেখা যাচ্ছে, লিটারেলি। वेट, मुझे तो देखने के लिए ये सब कुछ ही चाहिए। और शेतु आंटी चाहते কেন आंटी শুনুন না, शेतु आंटी এসে আমাকে এমন বকা দিবে, আমার মাও আমার এত বকে না, এই মহিলাটা আমাদের যত বকে। শুনেই নাই মনে হয়। আমার ব্রেসলেট কাহা রাখতে and hijab bronze sometimes লাগে, ফিঙ্গারিং sometimes লাগে। দেখো আমার মত কেমনে চেঞ্জ হয়, আমি এটাতে রাখলাম কিন্তু আমি কি করলাম এখন চেঞ্জ করে একটা ডাব্বায় নিয়ে গেলাম, কারণ এটা আমি সাথে ট্রাভেল করবো, আমি নিব। এটা একটা ব্রোঞ্জ,
এই দুলটা আমার নিতে মন চাইতেছে, আচ্ছা নিলাম। আর কি মন চাইতেছে তোর বল, বর্ষা বল, তোর আর কি মন চাইতেছে বল। ওকে, এটা একটা ব্রোঞ্জ, এটা আম্মুকে দিয়ে দিব। সব জিনিসপত্র এক্সট্রা এক্সট্রা। ও একটা নথ সাথে রাখতে চাই, যে নথটা কালো ক্লিপ রাখবো, এই নথটা রাখি না, ব্লু কালার, ইয়েস এই নথটা রাখলাম। এগুলো রাখার কারণ হচ্ছে আমার গাড়িটা গ্যারেজে, আগামী কতদিনে ঠিক হবে আমি জানি না, নো আইডিয়া। গাড়ি পুরো ভচকায় গেছে, মনটা খুব খারাপ। দ্যাটস ওয়াই মুভ করতে হলে যা যা লাগে সেই জিনিসগুলো রেডি করে রাখলাম আর কি। দেখছো মহিলা আসছে, আসে নাই, মহিলা অনেক খারাপ। ওই ঘর থেকে বসে বসে আবার লাইভে দেখি আমি খারাপ বলতেছি, তারপর আইসা আমার দিকে যায়। মানে এমন অবস্থা হয়েছে, আমি ব্যথা পেয়ে আমার এত খারাপ লাগতেছিল, আমাদের মানে মুখে তুলে খাওয়াই দিছে আন্টি। আমি শুয়ে শুয়ে খাইছি আজকে, এত খারাপ লাগতেছিল শরীর। ये सारा तो पिन है ना, तो इसको मैं क्या करूँ। এই আমি হিন্দি অত ভালো পারি না, সো আমার আবার পচায়ও না। এটাও একটা ব্রোচ, এটা হচ্ছে আমার পিঙ্ক সল্ট, যেটা আমার গাড়িতে ক্যারি করতাম। এখন আমার ব্যাগে এগুলো নিয়ে ঘুরতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আচ্ছা পিনগুলো এখানেই এমনি রেখে দিই ব্যাগের পাশে, কিচ্ছু করার নাই, বিকজ গাড়িটা ঠিক তো করতে হবে না। এক পাশ পুরো শেষ, গাড়ির এক পাশ পুরো শেষ। যারা অনেক ভয় পাইছে কালকে, অনেক ভয় পাইছে, বাঁচবো কি মরে যাবো এটাই জানতাম না কালকে। আমি শুধু লাই লাই লানতে বানাবো, কিন্তু না জলিমেন্ট করছে আর যারাকে বলছে যারা গাড়ি ব্রেক ফেল করছে না। আবার এটাকেও ইস্যু বানায় নিয়েন না। নর্মালি যারা রেগুলার গাড়ি ইউজ করে, হ্যাঁ গাড়ি কিন্তু ব্রেক ফেল হয়, এটা এমন না যে হয় না। কপাল খারাপ থাকলে গাড়ি ব্রেক ফেল হয়। চাবি, কিসের চাবি? এটা আলমারির চাবি। এই ওষুধটা আমার খালু কুয়েত থেকে নিয়ে আসছে, এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের মেডিসিন, খুবই ভালো। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যারা মিডল ইস্টে থাকো তারা এটা ব্যবহার করতে পারো। গ্যাস্ট্রিকের এটা। মাই পেন, মাই কিউটসা হেয়ার ব্রাশ অ্যান্ড চুলের এটাও থাকে সাথে। ইয়ে ক্যা হে, ও নো, আরও দুটো পাওয়া গেছে, চিন্তা করা যায়। ওফ, এটাই হচ্ছে আমি, বুঝছেন? আপনারা যে বর্ষাকে দেখেন সেই বর্ষা আর এই বর্ষা অনেক পার্থক্য। আপনাদেরকে যা দেখায়, একটা বার আমার সাথে এসে এক গ্লাস পানি খাওয়া যায়, তাহলে আপনাদের ধারণা। আল্লাহ, আমার এত সুন্দর দুলের একটা দুল পাই না, যারা যদি জানতে পারে আমার একদম মাইট দিবে, হয় না, অনেক বকা দিবে। এটার মধ্যে আমার টিপ, কিছু টিপ থাকে। ও পার্লের একটা দুল পাইছি, এটা একটা দুল কই যেন আছে, দেখছি আমি আছে কোথাও না কোথাও আছে। ওকে, মারাঠি নথ, এই দেখো কত বড় মারাঠি নথ, এটা দরকার নাই এখানে। এটার মধ্যে টিপ রাখি ব্যাগে যদি পড়ি আর কি। সো মারাঠি নথটা আমি এখানে দিয়ে দিলাম। কত সুন্দর দেখো, আজকে লাইভ করতে করতে সব অর্গানাইজ করে ফেললাম, গুছিয়ে ফেললাম। এই পাউচটা এখন সাথে রাখতে হবে, বিকজ কখন কোথায় মেকআপ নিতে হয় না নিতে হয়। গাড়িবিহীন বলছি, তাও দেখি সেটা বলছি যে একটা গাড়ির ব্যবস্থা করে দে মাসে, 1 মাসের জন্য অথবা 15 দিনের জন্য। মাস ছাড়া নাকি দেয় না, মানে 15 দিনের জন্য দেয় না। কী করবো? এটাও একটা ব্রোঞ্জ, চায়না মাটে বাবা। এই বক্সটা খালি হয়ে গেল, থাকুক খালি, অন্য কিছু রাখা যাবে পরে। আচ্ছা, তো আমার ব্যাগে এখন কী নিলাম দেখো, পাউচ এটা নিলাম, অ্যান্ড দেন বডি স্প্রে অ্যান্ড পারফিউম। পারফিউম এতগুলো নেওয়ার দরকার নেই, এটা থাকুক, এটা অনেক এটার সাথে থাকুক। এই পারফিউম, হেয়ার সিরাম, পিঙ্ক সল্ট, এটা আমার লাগবেই ভাই, এছাড়া আমি শেষ। আচ্ছা, এই দুলটা যেন কোথায় দেখলাম, দুটো পরলে অনেক সুন্দর লাগে, একটা পাইছে আর একটা পাইনি। দুলটা খুব সুন্দর একটা দুল, তারা দেখি। আমার এখন আরও ঠান্ডা খেতে ইচ্ছা করতেছে, ট্যাঙে হবে না। এটার একটা দুল আছে, এটা খুঁজে বের করতে হবে। এই ব্রেসলেটটাও কিউট, পরলে সুন্দর লাগবে, তাই না? আর এটার মধ্যে আমার কিছু রেগুলার ইউজের গোল্ডের জিনিস আছে, যেগুলো আমি
এটাও রাখছি, স্পাইন ময়শ্চারাইজার রেখেছি, এটাও রাখছি। আমার গ্যারেজে ফোন দিয়ে বলতে হবে নিচে যে আমার গাড়ি ঢুকবে না, এটাও ভুলে গেছি, মনে নেই। ইয়া করু ম্যা এরকম কি বলে তোমার কটন সাথে রাখি, আর সিম্পলের হচ্ছে মেকআপ রিমুভারটা গাড়িতে রেখে আসছি মনে হয়, ড্যাম শিওর গাড়িতে রেখে আসছি। অ্যান্ড এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের ওষুধ, যেটা আমার লাগেই। অ্যান্ড এখানে হচ্ছে আমার রেগুলার ইউজের অ্যান্টি ডিপ্রেশন অ্যান্ড আদার্স পিলস, যেগুলো আমার ডক্টর প্রেসক্রাইব করা। অ্যান্ড এটা হচ্ছে আমার স্পা, সামটাইমস হুট করে চলে যাই সুইমিংয়ে, তখন এই স্পাটা লাগে। আচ্ছা স্পাটা তো আমি থাক, বডি জেল স্পা, ব্যাগ ভারী হবে সমস্যা নেই। আইটেম এটা হচ্ছে ব্লু শ্যাম্পুটা, ব্লু শ্যাম্পু লাগবে না যেহেতু কালো করে ফেলছি, সো আমাকে লাগবে। আপাতত এটাতে রাখি, ট্রাভেল করতে গেলে তখন লাগে, তুমি যাবা তখন তোমার লাগে। যেমন লাইক দিস, এই দুলটা আমি অনেক খুঁজছি ওয়েস্টার্নের সাথে পরার জন্য, কিন্তু এই দুলটা আমি কোথাও পাইনি, আজকে পেয়েছি, থ্যাঙ্কস। অ্যান্ড ল্যাশ গ্লু হয়ে গেছে মোটামুটি। এই জিনিসগুলো আমার সাথে থাকলে আমার কিছু লাগে না। আর দুই তিনটা বা একটা ওয়াচ, পিঙ্ক সল্ট আরও ছোটো কিছুতে নিতে হবে, এটা অনেক হ্যাভি, এটা আরও ছোটো কিছুতে নিতে হবে। বাট কিসে নেব, কিসে নেব এটা? দাঁড়াও আড্ডা দিব, আড্ডা নিয়ে এগুলো একটু গুছায় নি। এটা পুরো খালি, সো এটার মধ্যে যেগুলো মানে ইউজের না বা ইউজ হবে না বা এখন ইমার্জেন্সি না, সেগুলো রেখে দিই। সেতু আন্টি আইসে আমারটা যাই দিবে আমাকে। একটা দুল পাওয়া গেছে, আর একটা দুল কই আছে জানি না, খুঁজে পেলে পেতে পারবো, পাবো কিনা তাও জানি না। সুন্দর না বক্সটা? এগুলোর ভিতরে পারফিউম ছিল। কানের মধ্যে একটা হেডফোন লাগাই আছে, সে যদি আমার জ্বালানটা জ্বালায়। ওকে, সো একটা হইলো, দুইটা হইলো, তিনটা হইলো, চারটা হইলো, পাঁচটা হইলো, বাপরে বাপ। আর লাগেজ খুললে, আমার যে বড় লাগেজটা মাল্টি কালারের, ওইটা খুললে পাগল হয়ে যাবো আমি এখন। ওটার মধ্যে এত জিনিস, ব্রাইডাল, ম্যাক্সিমামই ব্রাইডাল। আচ্ছা আমি এটা খুঁজতেছিলাম, হোয়াট ইউ থিঙ্ক আমি পিঙ্ক সল্টসটা কিসে নিব? এটার মধ্যে রাখবো, কারণ আমি যখন দেখা যায় বাইরে লেবু শরবতটা খাই, আমি আমার পানি ক্যারি করি এবং আমার পানি দিয়ে পিঙ্ক সল্ট আমারটা দেই, তারপরেই করি। এটার মধ্যে ক্যারি করি, কি বলো তোমরা? না হয় না, কোনো কথা। Got it. পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না। পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপীকে ক্ষমা করো, কারণ পাপীর জন্য আল্লাহ যথেষ্ট। এখন তোমরাই যদি জাজমেন্টাল হয়ে যাও, তাহলে তো আল্লাহর বিচার আর রইল না, তোমাদের বিচারেই হয়ে গেল সব। ওকে, আমি এখন এটার মধ্যে পিঙ্ক সল্ট ঢুকাবো, এটার মধ্যে। আমি কী করবো, গুজরাটি নখগুলো সব এই বক্সে ঢেলে দেবো। বুদ্ধি পাইছি, কার কাছ থেকে? নিজের কাছ থেকে নিজে, বুঝছো? নিজের কাছ থেকে নিজে। কমেন্টও করো না তোমরা, পচা নাকি করতেছো, আমি দেখতেছি না, সরি, বকা দিও না। সো এত বড় পিঙ্ক সল্ট সাথে করে ক্যারি করার কোনো মানে হয় না, কারণ আমি এত আমার লাগেও না। এই শিট, আমার পিটা ব্যবসা একটু পরে দেখেন যদি না পিটা। এটা হামানদিস্তার একটা খুব কোনটা সুন্দর, সোশ্যাল মধ্যে আমি পিঙ্ক সল্ট নিয়ে এই যে ব্যাগের হচ্ছে এই কর্নারটা রেখে দিলাম, যাতে করে অন্য কিছুর সাথে না মিশে। অ্যান্ড দেন মাই মেডিসিন ওয়্যার, হচ্ছে আমার ওয়ালেটটা, যেটার মধ্যে আমার লাইক এভরিডে মেডিসিন থাকে। অ্যান্ড দেন আমার বেশ কয়েকটা জামিনের কাগজ থাকে অলওয়েজ, আমার সাথেই রাখি। ওকে, সো পিঙ্ক সল্ট এটা টেবিলে চলে যাবে, পারফিউম এটা চলে যাবে, এটাও ওখানে চলে যাবে, এটাও ওখানে চলে যাবে, অ্যান্ড দেন এটাও চলে যাবে।
give me 2 minutes please. তোমার ভাইয়া আমাকে অর্গানাইজার এই বক্সগুলো এনে দিচ্ছে যে তোমার এত জিনিস দিতে হবে না, সো এটাকে আমার এসে ঢুকাইতে হবে, কিছুই হবে না আমাদের আলটিমেট। তোমার ভাইয়ার ওয়ালেটে এখানে রাখুন, অনেক পাউচ আছে আমার কাছে, এটা আমার ওয়ালেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড আদার্স যা যা লাগে সমস্ত কিছু এটার মধ্যে। আই নিড 1 GB, আমি এটা রিচার্জ করবো, তোমরা করবা? কমেন্টস নাই তো, কমেন্টস না করলে তো বোঝা যায় না কে দেখছো কে না দেখছো। অনেক সুন্দর একটা দুল পাইছি কিন্তু আরেকটা পাই না। রুমি যখন প্রয়োজন হয় তখন কিচ্ছু পাবো না। এখন দেখো যখন পাউচ খুঁজে বেড়াই, পাউচের অভাব নাই, আর মানে পাউচ খুঁজে পাই না। এখন দেখো কত পাউচ, দেখো কত পাউচ। কাজ করি আমি, আমার মেডিসিনটা এটার ভিতরে নিয়ে নিই, মেডিসিনটা এটার ভেতরে থাকুক, তাহলে মেডিসিন ভাই এ ক্যা হে, আমি কি পাগল? দুইটাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে ওয়েট, ইটস কন্ডিশনার ম্যাট্রিক্স, দিস ওয়ান ইজ নিউ ওয়ান, দুইটাই স্পা, একটা হচ্ছে কন্ডিশনার একটা হচ্ছে স্পা। সো কোনটা রাখবো? আই থট এটা রাখি, এটা চিকন বেশি, চিকন বেশি। ওকে, অ্যান্ড মাই ওয়ালেট অ্যান্ড দিস ইজ মাই ব্যাগ, যেখানে 3টা মোবাইল, একটা পাওয়ার ব্যাঙ্ক, 2টা কেবল ঢুকে। আপনারা বাজে কমেন্টস করলে আমার না লাগে না গায়ে। এটা হচ্ছে আমার ওয়াচের বক্সটা, ইটস ভেরি প্রিমিয়াম, তোমরা চাইলে যে কাউকে গিফট করতে পারো, খুশি হয়ে যাবে। আচ্ছা এখন পাউচ টাউচ রেখে দিই, এবার এখন পাউচের টাইম না হয়। কয়টা বাজে? অনেক রাত হয়ে গেছে, একটা বেজে গেল। আচ্ছা আমি তোমার ভাইয়ার এই ব্রেসলেটটা রুমিকে আমি গিফট করেছিলাম, এটা আমি এখানে রেখে দিই। কিছুই যখন আর হাতে নাই তো আর কিছুই পাওয়া না। লাইভ না করে এগুলো ভিডিও করতে পারতাম আমি, রাইট? আমিও আছি, ভালো প্রকাশক আছে, আমি বলি না, তা সিনিয়র কিছু ভাইয়া বলছে, সিনিয়র ভাইয়া বলতে মানে যারা আমার ভালো চায় তারা বলছে আমি অনেক বোকা। তুমি তো ঠিক আছে, অনেক বোকা, ওকে আমি অনেক বোকা। আচ্ছা এই পাউচটাও কি এটাতে নিয়ে নিব আমি? এই পাউচটা অনেক কিছু রাখা যায়, অর্গানাইজ থাকবে, একসাথে থাকবে, তাহলে সব জিনিস এটাতে, এগুলো এখানে ট্রান্সফার করে ফেলি। ব্যান্ড পাচ্ছি, এটা আমার বোনের গিফট, ধরে না ঘুমাই গেছে আমি। সো এখানে আমি কটন প্যাডটা নিয়ে নিই, অ্যান্ড তার সাথে পারফিউমটাও পাউচে ভরে ফেলি, মনে হয় এটা বেটার হবে। অ্যান্ড মাই ডেলি সিরাফিলের না অর্গানাইজ করে রাখা গেলো, মানে পুরো ব্যাগটার মধ্যে কোনো কিছু আর বাইরে রইলো না, জাস্ট একটা জিনিসই বাইরে আছে, হুইচ ইজ বডি স্প্রে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, এটুকুই বলবো। আজকে থার্সডে নাইট, বৃহস্পতিবার রাত, এই রাতটা অনেক পবিত্র একটা রাত। কালকে ইনশাল্লাহ মডেল মসজিদে যাবো নামাজ পড়তে, আল্লাহ যদি চান। আমি কিন্তু অনেক সুখ হয়েছি, তোমার কল্পনা করতে পারবা না। আমি 2 দিন 3 দিন পরে ভাত খাই, তাও বাসায় আসার পরে আন্টি জোর করে মুখে তুলে খাওয়ায়, তুলে খাই না কেন।
ইটস ভেরি ব্যাড বর্ষা। সি, এই দূরগুলো খুঁজতে খুঁজতে আমি শেষ। যখন কোনো কিছু ভুলে যাই এখন খুব রাগ লাগে আমার, ইমিডিয়েট আবার ডক্টরের কাছে যাইতে হবে মেডিসিন চেঞ্জ করতে। হঠাৎ করে নিজের উপর নিজের প্রচণ্ড রাগ লাগে, প্রচণ্ড। কেন ভুলে যাই সব, কোথায় কি রাখি কেন ভুলে যাই? মোবাইল এক জায়গায় রেখে সারা দুনিয়া খুঁজতে থাকি। দিস ইজ মাই মোস্ট ফেভারিট ইয়ারিং অ্যান্ড দিস ওয়ান ইজ গোল্ড। এটা পরবো, ছোটটা ভালো লাগে না, এটা ভালো লাগবে। আচ্ছা কদিন পরি, সমস্যা নেই। আউচ, গোল্ডের বক্সে बस मेरा सब कुछ तो हो गया। ऑर्गेनाइज के लिए सब कुछ रेडी। ও ব্যাগেও সিফটি পিন আছে, বিশাল ব্যাপার। কয়েনগুলো আমার, কয়েনগুলো পড়ে গেল সব। কয়েনগুলো আমি মিসকিনদের দিয়ে দিই। कॉइन 10 টাকা খুচরা টাকা পয়সাগুলো দিয়ে দিই। यहाँ पर क्या है, बहुत सारा चीज़, तुम यहाँ पर जुट जाओ बाबा। एंड दिस इज माय मेडिसिन। আমার বোনের গিফট ব্যাগে নিয়ে রাখি, নাহলে আমি ভুলে যাবো। যাও সময় ওকে দিয়ে যাবো, যখন মানে ওই এরিয়াতে যাবো, ওই বাসার আশেপাশে যাবো বা ওই ভিতরে যাবো, তখন দিয়ে যাবো। কোন ভাইয়া কী লিখছেন আমি বুঝি নাই। থার্সডে নাইট আল্লাহর ইবাদত করেন, শুক্রবার সূরা কাহাফ দিয়ে সকাল শুরু করেন, তারপরে হচ্ছে যত বেশি দুরূদ পড়বেন তত বেশি আল্লাহ রহমত দেবেন। এটা মনে আমার বোনের জন্য কিছু দূর নিয়ে নিলাম আমি, ওটা আমি গিফট করবো। দুধ আমি করি না, সো খালি খালি ফালা রেখা লাভ নেই। মেরা এক ছোটা बहन है, ও করবে। ইঁদুরটাকে ওখানে রাখি, নাহলে আমার আমি ভুলেই যাবো ইঁদুরটা কবে আমাকে কে পাঠাইছে সেটাও আমার মনে নেই। ওকে, এরপরে কী যায় জানো? এরপরে আমার এই একটা মোবাইল যায়, যেটাতে লাইভ করলে ও মোবাইল যায়, এটা যায়। অ্যান্ড তার সাথে যায় হচ্ছে তোমার এই যে পাওয়ার ব্যাঙ্ক উইথ 2 কেবলস, একটা হচ্ছে আইফোন আর একটা হচ্ছে টাইপ-সি। এই হলো আমার ব্যাগের মধ্যে কি থাকে। বর্ষা চৌধুরীর ব্যাগে কি থাকে সেটাই দেখালাম। এখন একটু তোমাদের সাথে গল্প করব, তারপর সুন্দর করে জাস্ট বেডটাকে ঝাড়বো, জিনিসপত্রগুলোকে সুন্দর করে রাখবো। অ্যান্ড রেখে ওয়াও নুকুরটা খুব ভালো লাগতেছে, তাহাজ্জুদের নামাজ পড়বো। অ্যান্ড দেন কী করবো? অ্যান্ড দেন আজকে ঘুমাইছি অনেক, এখন আর ঘুমাবো না। শরীরটা ভালো লাগতেছে একটু, মোর দ্যান বেটার আগের চেয়ে। সো এখন দেখা যাক। বাই দ্য ওয়ে এটাও কিন্তু একটা ব্র্যান্ডের, ইউ ক্যান সি। সো এগুলো যাক, এখন একটু আরামসে তোমাদের সাথে গল্প গুজব করে তারপরে হচ্ছে গিয়ে বালিশটা কোথায় আমার ইয়েলো বালিশ। বিলু, বিলুকে অনেকক্ষণ ধরে দেখি না। আচ্ছা কলে কে কে আসতে চাও? কলে যদি আসতে চাও আসতে পারো। চার শেষ ম্যাস মানে আমি এমনই বুঝলা, অলওয়েজ। আমার মেয়েও বলে পাওয়ার ব্যাংক চার্জ দিতে ভুলে যায়। যারা ওই রুমে ঘুমাই গেছে জানের সাথে, কারণ কালকে পারফরমেন্স আছে। জারিফ কবে আসবে? হুই জারিফ আপু, জারিফ জারিফ জারিফ। একটু ভুলে যাই না আমরা সেই দিনগুলোর কথা। একটু ভালোভাবে সুন্দরভাবে বর্ষাপুকে বর্ষাপুর মতো করে একটু বাঁচতে দিই সন্তানদের, বাবা মাকে নিয়ে। এই সোসাইটিতে প্রচুর আছে যারা প্রকাশ্যে অথবা কেউ দেখছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে, অনেক পাপ করছে। তো ক্ষমা করার মালিক তিনি। আমার কাজ তার কাছে ক্ষমা চাওয়া, আমার কাজ তার বিধান মেনে চলা। আমি চেষ্টা করছি, হার্ডলি চেষ্টা করছি, কিন্তু আমাকে আমার ডক্টর বলছে ব্রেনের ওপর প্রেশার দিতে না, কোনোভাবেই না। আপনাদেরকে আমি একটা প্রেসক্রিপশন জাস্ট দেখাইতে পারি, একটা ডক্টরের প্রেসক্রিপশন দেখাতে পারি। মেডিসিনের নাম বলতে পারবো না কিন্তু, হ্যাঁ জাস্ট প্রেসক্রিপশন দেখাতে পারি।
আগে থার্সডে নাইটে মেকআপ লাইভ করতাম। এবার যে গাড়িটা নিব ওটা হবে রেড ওয়াইন কালার গাড়ি। ভাই প্রেসক্রিপশন তুমি কই? দূর এটাতে কোনো কিছু মেসেজ টেসেজ কিচ্ছু আসতেছে না। দাও দেখি। এত আচ্ছা তোমরা কি কমেন্টস করতেছো? আমার এখানে দেখা যাচ্ছে না এমন কিছু, বুঝতেছি না। প্রেসক্রিপশন তো এই ফোনে, যে ফোন লাইভ করতেছি, দেখি দাও তাও। এই তো পাওয়া গেছে, দেখো জুম করে দিই। হ্যাঁ মেডিসিন দেখাবো না, দেখো এখানে লেখা আছে রোগীর আত্মহত্যার প্রবণতা আছে, ওনার সাথে 24 ঘন্টা 24 আওয়ার্স যেন লোক থাকে। এই যে নিচে অ্যাডভাইস দেওয়া আছে, পড়ে শোনাই। রোগীর আত্মহত্যার প্রবণতা অনেক বেশি আছে। ওনার সাথে 24 ঘন্টা লোক থাকবে। ওনার কাছে ধারালো কোনো কিছু রাখা যাবে না, যেমন দা, ছুরি, কাঁচি বা কি এটা, বা শাড়ি বা ওড়না, আচ্ছা চাদর কিছু থাকবে না। রোগীর বাথরুমের গোসলের সিটকানি ভেঙে ফেলবেন। এই যে দেখো এখানে মেডিসিনগুলো আমি হাত দিলাম, দেখো দূর অলরেডি আমার ওয়াশরুমের ভেঙে ফেলছে, দূর অলরেডি হচ্ছে আমার ওয়াশরুমেরই ভেঙে ফেলছে। এই যে দেখো দিস ইজ মাই মেন্টাল কন্ডিশন রাইট নাও। আর এই মেন্টাল কন্ডিশনের জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে আমি একটু শুধু মানসিকভাবে সুস্থ করি, একটু, বেশি না, একটু হতে চাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি। এখন আর এটা আসে না, যেহেতু নামাজটা পড়ি। তো নামাজ পড়লে হয় কি, তোমার ভেতরে যে অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি মানে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো, তোমার হাত পা কাঁপতেছে, অনেক খারাপ লাগছে, মনে হচ্ছে লাইক মানে তুমি চলে গেলে বেঁচে যাও, এরকম সামথিং লাইক দ্যাট পৃথিবী থেকে। ওটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাটেম থেকেই আসে। সো ওই টাইমটা বিশ্বাস করো, মানে 5 ওয়াক্ত ফরজ নামাজ বা যতটুকু তুমি পারো, তার সাথে রাতের ইবাদতটা, তখন তোমাকে ফিল করায় যে না আসলে আমি কেন পৃথিবী থেকে যাব। এবং নামাজটা একটা মেডিসিনের মতো করে কাজ করে, ভয়ঙ্করভাবে কাজ করে, যেটা আমার করে। কারণ কি, আমরা অনেক কিছু, যেমন আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না, যে হোয়াটস হ্যাপেন টু মি অ্যান্ড আমার মনের মধ্যে কী চলতেছে বা আমার ভেতরে কী অবস্থা, আমি কারোর সাথে শেয়ার কেন করি না। আমার বাবা হচ্ছে অসুস্থ, আমি যদি আমার মাকে ফোন করে কিছু বলি, আব্বু আম্মু তো পাশাপাশিই থাকে, রাইট, কাছাকাছি থাকে, তো দেখা যায় কি আব্বুর কানে গেলে তখন আব্বু সিক হয়ে যায়, আব্বু টানে ডিপ্রেশনে পড়ে যায়, এবং তার ক্রিটিনাইন বৃদ্ধি, তার কিডনির প্রবলেম, তার ব্রেন স্ট্রোক, এক পাশ প্যারালাইজড, যে কারণে আমি আমার মার সাথে শেয়ার করতে পারি না। আমি চাই না আমার বাবার কান পর্যন্ত যাক, এক। দ্বিতীয় হচ্ছে বাসায় জারামনির সাথে সব কিছু তো শেয়ার করা যায় না, ওর বয়স নয়, তারপরে ও চোখের সামনে যতটুকু দেখে ততটুকু তো শেয়ার হয়েই যায় আলটিমেট। কিন্তু ওকে তো আমি বলি না কিছু, আমি বলি না বলতে যে আমার ভেতরে কেমন লাগছে বা আমার সিচুয়েশন কী, এটা কিন্তু ওকে বলি না আমি কখনোই না। সো ও বুঝে ফেলে, সামটাইমস ও নিজেই বুঝে ফেলে, এসে জড়ায় ধরে বুঝে যে আমার খারাপ লাগছে বা। কিন্তু হয় না যে যখন তুমি নামাজ পড়বা, যখন তুমি মানে সেজদায় মোনাজাতে তোমার ভেতরকার কথাগুলো তুমি আল্লাহর কাছে বলবা, কিন্তু কাউকে বলতে পারতেছো না, যেমন আমি কাউকে বলতে পারতেছি না, কাউকে বলি না আমি। তখন হয় কি যে নামাজটা হচ্ছে গিয়ে একটা মেন্টাল হেলথের অনেক বড় একটা মেডিসিন। এখানে কথা আছে, অনেকেই বলবে আপনি পাগল, আপনি সেই, আপনি সাইকো। শুনেন, পৃথিবীতে সবচাইতে বেশি, আমাদের বাংলাদেশ ছাড়া সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয় নারীদের মেন্টাল হেলথ। শুধু নারীদের না, বোথ মেন্টাল হেলথকে তারা এমনভাবে কেয়ার করে অ্যাজ লাইক ক্যান্সার, কিন্তু সেটা আমাদের দেশে হয় না। এটা দুঃখজনক। লাগছে আমার
লিপস্টিক উঠাবো, একটা 27 বেজে গেছে। ডিপ্রেশন তারপর হচ্ছে একা থেকেই আসে। এই যে আপনাদের কমেন্টস আসছে, মৃধাপু প্লিজ আল্লাহর রাস্তায় একটু বুঝে শুনে প্লিজ কমেন্টস করেন। মাওলানা না, যদি কখনো আপনার জীবনে কোনো ধরনের ডিপ্রেশন আসে, এংজাইটি আসে, আপনি নামাজটা পড়ে দেখেন, তারপর আমাকে বললেন যে না বর্ষা চৌধুরীর কথাটা কাজে লেগেছে বা লাগে নাই। বাংলাদেশের যত সাইকোয়েটিস্ট আছে এবং সাইকোথেরাপিস্ট আছে তারা প্রত্যেকেই যেই ধর্মেরই হোক না কেন তাকে বলে যে আপনি হচ্ছে আপনার মানে ফোকাস দেন সেখানে, আপনার ধর্ম কী বলে সেগুলো পড়েন, দেখেন, শুনেন। এতে করে যেটা হয় তোমার ভেতর থেকে কষ্টটা নিরাময় হয়। তুমি আল্লাহর কাছে বলতে পারলে তুমি হালকা হবা, কাঁদতে পারলে তুমি হালকা হবা। এগুলো নিয়ে অ্যাটলিস্ট মজা করেন না। আস্তাগফিরুল্লাহ। সরি, এক্সট্রিমলি সরি, মানে আপনাদের কমেন্টসের জন্য আমি আসলে এক্সট্রিমলি সরি, আমার লাইভে আসা উচিত হয়নি। একটা কথা মনে রাখবেন, আপনার কোনো কথায়, আপনার কোনো কমেন্টে, কোনো মেন্টাল ডিজিজে, বড় ধরনের ডিজিজে কোনো পেশেন্ট, তাকে যদি আপনি হাসাতে না পারেন, তাকে কাঁদাবেন না, তাকে আপসেট করবেন না। একে তো আল্লাহর আরশ কাঁপবে, দ্বিতীয়ত সেই মানুষটা মানসিকভাবে ডাউন হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।